ফুটবলে কিছু গোল শুধু স্কোর লাইন বদলায় না, ইতিহাসের পাতাও নতুন করে লিখে দেয়। কিছু মুহূর্ত আবার আসে এত পরিচিত ছন্দে যে মনে হয় আমরা যেন আগেও দেখেছি, তবুও প্রতিবারই বিস্মিত হই। ডালাসের রাতেও ঠিক তেমনই এক দৃশ্যের জন্ম দিলেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে নেমে এক নিখুঁত ফ্রিকিকে জর্ডানের জাল কাঁপালেন, আর সেই গোলের সঙ্গে লিখলেন বিশ্বকাপের নতুন ইতিহাস। টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল। ফুটবল যেখানে থেমে যায় পরিসংখ্যানে, মেসি সেখানেও লিখে যান নিজের কাব্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ফলাফলের তেমন চাপ নেই, তবু স্টেডিয়ামের গ্যালারি জুড়ে একটাই অপেক্ষা, লিওনেল মেসিকে দেখা। শুরু থেকে বেঞ্চে ছিলেন তিনি, মাঠে খেলা চলছিল, কিন্তু দর্শকদের চোখ বারবার ঘুরে যাচ্ছিল সাইড লাইনের দিকে। অবশেষে 60তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি, আর এরপর খুব বেশি সময় লাগেনি নিজের ছাপ রাখতে। খেলার 80 মিনিটে আর্জেন্টিনা পায় একটি ফ্রি কিক, দূরত্ব প্রায় 25 মিটার। দৃশ্যটা পরিচিত, কিন্তু প্রতিবারের মতো এবারও যেমন নতুন। শট নিলেন মেসি নিচু আর নিখুঁতভাবে। বল দেয়াল ঘুরে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লাইলার ভুল আন্দাজকে শাস্তি দিয়ে জালে আশ্রয় নেয়। গোলের পর পুরো স্টেডিয়াম যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো উল্লাসে। এটি ছিল শুধু একটি গোল নয়, ইতিহাসও। এই গোলের মাধ্যমে টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেউ এমন ধারাবাহিকতা দেখাতে পারেনি। এই অর্জনে তিনি ছাড়িয়ে গেলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেরার্ডিনহোর মতো কিংবদন্তিদের। তবে রেকর্ড আর আত্মবিশ্বাসের মাঝেও আর্জেন্টিনার সামনে রয়েছে এক অদ্ভুত পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউট পর্বে ওঠার পর কখনোই শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা। প্রথম এই ঘটনা ঘটে 1930 সালের বিশ্বকাপে। ফ্রান্স মেক্সিকো ও চিলিকে হারিয়ে ফাইনাল পর্যন্ত উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়। এরপর 1998 বিশ্বকাপে জাপান, জামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে নকআউটে উঠে দলটি। শেষ ষোলোতে ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে 2-1 গোলে হেরে থেমে যায় যাত্রা। সবশেষ 2010 বিশ্বকাপেও একই চিত্র। গ্রুপ পর্বে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে দুর্দান্ত ছন্দে থাকলেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয় দিয়েগো ম্যারাদোনার আর্জেন্টিনাকে। এবারও আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে। একদিকে মেসির নতুন ইতিহাস, অন্যদিকে অতীতের অপূর্ণতার স্মৃতি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন, এবার কি বদলাবে সেই ইতিহাস? শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।